আমার মুসলমান ভাইরা, এবার আসুন আমরা নামাজ পড়ি না। আল্লামা শাকিক ইবনে শাকিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ নামাজ পড়ে না চার কারণে। চিল্লায় বলেন কয় কারণ? খুব নতুন ওয়াজ, শুনতে ভালো লাগবে। কয় কারণে নামাজ পড়ি না আমরা? চারটা অজুহাত। কিয়ামতের ময়দানে মা সালাকুকুম ফি সাকর, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তোমরা কেন সাকর নামক জাহান্নামে এসেছো? তখন মানুষেরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? তা আল্লাহ বলবে কেন নামাজ পড়ো নাই কেন? একদল মানুষ দাঁড়িয়ে যাবে, তারা বলবে আল্লাহ নামাজ আমরা পড়ি নাই, তার অন্যতম কারণ ছিল দুনিয়ার জমিনে আমরা অভাবী ছিলাম। চার শ্রেণীর ব্যক্তি দাঁড়াবে, তার মধ্যে এক শ্রেণী প্রথম নাম্বার অভাবের কারণে নামাজ পড়ি নাই। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? যদি নামাজের কথা বলি, ভাই নামাজ পড়েন না কেন? আপনারা হুজুর মানুষ, আপনারা তো কবে নিয়ে কথা। কিন্তু আমার অবস্থা থাকলে তো বুঝতেন, সারাদিন অটো চালাই, রিক্সা চালাই, কাজ করি, আর আপনি খালি নামাজ আর নামাজ। আছে না নাই? যারা দারিদ্রতার অজুহাত দিয়ে নামাজ পড়ো না, সেদিন আল্লাহর সামনে বলবে যে আল্লাহ আমরা দারিদ্র ছিলাম। আল্লাহ এই কথা শুনে বলবে তোমাদেরকে মাফ করে দিলাম নাকি? আমার মুসলমান শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে ডাক দিবেন। সেই পয়গম্বরের নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন ঈসা আলাইহিস সালাম, বড় অভাবী ছিলেন। ও দুনিয়ার মানুষ শোনো, মুসলমান শোনো, অভাবের অজুহাত দিয়ে নামাজ পড়ো না। আর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে যদি দাঁড় করায় দেয়, ঈসা আলাইহিস সালামের যে অভাবী তুমি নও, আল্লাহ তাআলা বলবে আমার ঈসা অভাবী ছিল, কিন্তু অভাবী থাকার পরেও এক মুহূর্তের জন্য আমার ঈসা আমি আল্লাহকে ভুলে যায় নাই। অতএব দারিদ্রতা, অভাব, এই অজুহাত দিয়ে নামাজ থেকে পার পাওয়ার কোনো সুযোগ। দ্বিতীয় আর এক শ্রেণী দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমরা অভাবী ছিলাম না, দুনিয়ার জমিনে আমরা রোগগ্রস্ত ছিলাম, অসুস্থ ছিলাম, এই কারণে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলবে যেহেতু অসুস্থ ছিলে সেহেতু মাফ করে দিলাম। নাকি বলেন? এবার শুনুন, ঠুনকো, জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা, এরকম অসুস্থতার অজুহাত দিয়ে অনেক মা বোন আছেন তারা নামাজ পড়েন না। অনেক বাবাজি আছেন উযু করলে জ্বর বাড়বে, এরকম অজুহাত আছে না নাই? এরকম অজুহাত আছে। এরপরে ঠুনকো, জ্বর, সর্দি হলে পড়ে নামাজের মধ্যে যেতে চায় না। এই অজুহাত দিয়ে তারা আল্লাহর সামনে সেদিন দাঁড়িয়ে বলবে আল্লাহ নামাজ পড়ি নাই, কারণ হলো দুনিয়ার জমিনে আমরা অসুস্থ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আর একজন পয়গম্বরকে ডাক দিবেন, তার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। ঘটনা সবার জানা আছে, এই দুনিয়ায় যত মানুষ যত অসুস্থ হোক না কেন, যত রোগগ্রস্ত হোক না কেন, আইয়ুব আলাইহিস সালামের চেয়ে অসুস্থ দুনিয়ার জমিনে কেউ আছে নাকি? সর্বঙ্গ শরীর পোকায় খেয়ে ফেলেছে। জিবরাইল আসছেন, সর্বশেষ ঘটনা ওনার জীবনের। এরপরেই তিনি আবার আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন। জিবরাইল এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাম সালামের কোনো জবাব দিলেন না, অনেকক্ষণ চুপ করে থাকলেন। এরপর জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল বলল, ও আল্লাহর নবী আইয়ুব, আপনি কি আমার উপর মন খারাপ করছেন নাকি? আপনি কি আমার উপর রাগ করেছেন নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলল, কেন? জিবরাইল বলল,
এতদিন আপনাকে সালাম দিতাম, সালাম দেওয়ার সাথে সাথে সালামের জবাব দিতেন। আজকে সালাম দিলাম, অনেকক্ষণ পর সালামের জবাব দিলেন, ঘটনা কি? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আপনি যখন আমাকে সালাম দিয়েছেন, তুমি যখন আমাকে সালাম দিয়েছো, সেই সময়ে আমার শরীরের এমন কোনো ভালো গোশত নাই যে পোকাগুলো খাবে। দুইটা পোকা আমার জিহ্বার মধ্যে বসেছে আমার জিহ্বাটা খাওয়ার জন্য। আর তুমি যখন আমাকে সালাম দিয়েছো, আমি যদি জিহ্বাটা নড়াতাম আর যদি সালামের জবাব দিতাম, পিঁপড়া দুটো আমার জিহ্বার গোশতগুলো খাইতে তাদের অসুবিধা হয়ে যেত। আর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যদি অভিযোগ করত, কত পিঁপড়া আইয়ুবের গোশত খেয়েছে, আমরা দুইজন যখন গোশত খেতে গেলাম আইয়ুব আমাকে গোশত খেতে দেয়নি, এই অভিযোগ যদি আল্লাহর কাছে করে, আমি সেদিন আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। এজন্য জিবরাইল, তুমি যখন সালাম দিয়েছো, যতক্ষণ না পর্যন্ত পিঁপড়াগুলো আমার গোশত খেয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সালামের জবাব দেই নাই। এবার আসেন, আপনি কি অসুস্থ? দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়েন। বসে পড়তে পারেন না, শুয়ে পড়েন। ইসলাম এত সহজ যে হুজুর আমি শুয়েও পড়তে পারি না, নবীজি বলেন ইশারায় পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? ও দুনিয়ার মুসলমান, অসুস্থতার অজুহাত দিয়ে নামাজ থেকে পার পাওয়া যাবে না, দারিদ্রতার অভিযোগ দিয়ে নামাজ থেকে পার পাওয়া যাবে না। তৃতীয় নাম্বার, আর এক শ্রেণী দাঁড়িয়ে যাবে, তারা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ায় অসুস্থ ছিলাম না, অভাবীও ছিলাম না, দুনিয়ায় দাস ছিলাম, মানুষের বাড়িতে কাজ করতাম। এরকম মানুষ আছে না নাই? দাস, গোলাম, এরকম মানুষ আছে না নাই? তো আল্লাহ বলবে মাফ করে দিলাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আর একজন পয়গম্বরকে ডাক দিবেন, তার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ও দুনিয়ার মানুষ, দাস হও, গোলাম হও, আমার ইউসুফের মতো বড় দাস তুমি হতে পারো নাই। বিস্তারিত বললাম না, বুঝে নেবেন। চতুর্থ নাম্বার, আর এক শ্রেণী দাঁড়িয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে অসুস্থ ছিলাম না, অভাবী ছিলাম না, দুনিয়ার জমিনে দাস বা গোলাম ছিলাম না, দুনিয়ার জমিনে আমি বড় লোক ছিলাম, কোটিপতি ছিলাম, পয়সাওয়ালা ছিলাম, ধনী ছিলাম, সম্পদ তো তুমি দিছো, সম্পদ তো তুমি দিয়েছো। সম্পদের হিসাব করতে করতে 12টা 1টা 2টা বেজে গেছে, ফজর কখন হয় জানি না। ও আল্লাহ, এত সম্পদ দিয়েছো, এই সম্পদ থাকার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বুঝি মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আর একজন পয়গম্বরকে ডাক দিবেন, তার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? কত সম্পদের মালিক হয়েছো, নামাজ পড়ো না। কয় বিঘা জমি আছে, কয় কাঠা জমির মালিক হয়েছো, কি টাকা আছে, কি পয়সা আছে, কি জনবল আছে যে তুমি নামাজ পড়ো না? আমার সুলাইমানের দিকে তাকাও। সুলাইমান আলাইহিস সালাম, সংক্ষিপ্ত ভাবে বলি, বুঝতে সহজ হবে। ওনার পিতার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাম তিনিও নবী। সুলাইমান আলাইহিস সালামের বয়স অল্প, 7 থেকে 8 কিংবা 10 বছর। এক বুড়ি 2 কেজি আটা নিয়ে দাউদ আলাইহিস সালামের দরবার থেকে বের হয়েছে। এই আটা বাতাসে নিয়ে গেছে। আটা কি বাতাসের মধ্যে উড়ে কি উড়ে না? আটা বাতাসের মধ্যে উড়ে গেছে। এবার বুড়ি আবার দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আল্লাহর পয়গম্বর দাউদ,
আটা বাতাসে নিয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম নঙ্গরখানার দারোয়ানকে বললেন, বুড়িকে এক বস্তা আটা দাও। বুড়ি এক বস্তা আটা নিয়ে বের হলো। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, বলল, বুড়ি ঘটনা কি? বলল, ঘটনা হলো 2 কেজি আটা দিয়েছে, আটা কিন্তু বাতাসে নিয়ে গেছে। এরপরে দাউদ আলাইহিস সালাম আমাকে এক বস্তা দিছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, বিচার সঠিক হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিচার সঠিক। সুলাইমানরা জায়গা মতো আছে, কথা বলেন ঠিক না বেঠে? বুড়ি এবার গেছে আবার দাউদ আলাইহিস সালামের কাছে, বলল, দাউদ আলাইহিস সালাম, আটা আমার আরো লাগবে। আর এক বস্তা আটা দিয়ে দেওয়া হলো। আবার সুলাইমান আলাইহিস সালাম বলল, বুড়ি ঘটনা কি? কয় 2 কেজি গেছে, 2 বস্তা পাইছি। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বিচার মানা যাবে না, হক বিচার হয় নাই, সঠিক বিচার হয় নাই। আল্লাহু আকবার। বুড়ি চিন্তা করলো, আল্লাহর পয়গম্বররা যেমন গরম তেমন নরম, কথা বলেন ঠিক না বেটি? বুড়ি বলে যে, বাবা আমি আজ যেতে পারবো না, 2 কেজির পরিবর্তে 2 বস্তা পাইছি, আমার কি লাগে? বললো, না, এবার গিয়ে বলো সুলাইমান বিচার মানে না। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালাম ডাক দিল, বেটা সুলাইমান, বিচার মানো না? কয়, হ্যাঁ। এই বুড়ির 2 কেজি আটা কোথায় গেছে খবর আমি জানি। ওই মহাসমুদ্রে নঙ্গরখানার মধ্যে হাজার হাজার আটার বস্তা নিয়ে জাহাজ আসতেছে, আর সেই জাহাজ ছিদ্র হয়েছে। এই বুড়ির 2 কেজি আটা বাতাস নিয়ে গিয়ে ওই জাহাজের মধ্যে লাগিয়ে দিয়েছে। এই 2 কেজি আটা যদি ছিদ্রের মধ্যে না দিত, তাহলে লক্ষ লক্ষ মেট্রিক টন আটা পানির মধ্যে ডুবে নষ্ট হয়ে যেত। অতএব এই 2 কেজি আটা যে পরিমাণ উপকার করেছে, 2 বস্তা আটা দিয়ে আর হক আদায় হবে না। আমি বুঝাতে চাচ্ছি, তুমি কত সম্পদের মালিক হয়েছো। আমার সুলাইমান বাতাসের ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ বলে। গর্তের পিপিলিকার ভাষা বুঝতেন। শুধু তাই নয়, সমুদ্র মহাসমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে থাকা মৎস্যকুলের ভাষা আমার সুলাইমান বুঝতো। তাহলে দুনিয়ার মুসলমান শোনো, অর্থ সম্পদের অজুহাত দিয়ে নামাজ থেকে পার পাবে না। এই 4টা অজুহাত আমরা প্রদান করি। 1 নাম্বার, ওয়াজ মুখস্থ করে বাড়ি যাবেন। 1 নাম্বার হলো অসুস্থ, এরপরে হচ্ছে দারিদ্রতা, এরপরে হচ্ছে দাস, এরপরে হচ্ছে পয়সাওয়ালা। এই 4টা কোয়ালিটির মানুষ আছে না নাই? অতএব কোন অজুহাত দিয়ে তুমি হজ করো নাই, আল্লাহ মাফ করবে সামর্থ্য ছিল না। যাকাত দাও নাই, আল্লাহ মাফ করবে সামর্থ্য ছিল না। কিন্তু নামাজ পড়ো নাই, ধনী হোক গরিব হোক, যে পেশার মানুষ হোক না কেন, এই নামাজ থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠে? এটি হলো মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্য, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।